মিক্সড সবজি করলাম, পুঁই শাক আলু দিয়ে করলাম, মিষ্টি কুমড়া ভাজি আর সেই সাথে পুরি নিয়েছি। আসসালামু আলাইকুম। আমার ডেইলি সুইট মোমেন্টে আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভীষণ গরম পড়েছে আজ। আর বাসা একটু উপরে হওয়াতে গরমটা একটু কমই টের পাচ্ছি। আজকে একটু তাড়াহুড়ো করে ঘরে কাজ শেষ করলাম, কারণ আমি আজকে আমার মাকে দেখতে যাব। আর সেই সাথে আমার মায়ের পাশে আমার একটা বোন থাকে। তো মায়ের জন্য পুডিং নিচ্ছি আর বোনের জন্য কিছু সবজি নিচ্ছি। আমার নিজের হাতে রান্না করা যখন বোনের জন্য একটু নিয়ে যাচ্ছি। এখানে আমি মিক্স সবজি করেছি। বিভিন্ন রকম সবজি মিশিয়ে এই রান্নাটি আমার হাতে একটু ফেমাস বলতে পারেন। সবাই খেয়ে খুব মজাই বলে। তো আমার রান্নার চ্যানেলে এই রেসিপিটা আছে। যদি ইচ্ছে হয় রেসিপিটা দেখার, তো আমি লিংক ইউটিউব চ্যানেলে ডেসক্রিপশনে দিয়ে দেব। আর এরপরে করে নিচ্ছি পুঁই শাক আর আলু ভাজি। এই ভাজিটা খুবই মজা লাগে, পুঁই শাক আর আলু ভাজি। কখনো করে না থাকলে একবার করে দেখতে পারেন। যেহেতু দুপুরে ভাত খেয়ে মায়ের বাসায় যাচ্ছি, তো মেয়ের জন্য আজকে তেমন কিছু নেই, তাই কিছু সসেজ ভেজে নিলাম। সসেজ সিদ্ধ করে এরপরে আমি কিছুক্ষণ ভেজে নিই। এভাবে সসেজটা খেতে খুব টেস্টি লাগে। মিষ্টি কুমড়া আগে ভাজি হয়ে গিয়েছে আর সবজিটাও হয়ে গিয়েছে, শুধু একটু বাগার দেওয়া বাকি। তো তেলের মধ্যে কিছু পেঁয়াজ স্লাইস, কিছু শুকনো মরিচ আর কিছু লাল মরিচ পাঁচফোড়ন দিয়ে আমি বাগারটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে সবজির গন্ধটা এত সুন্দর আসে আর খেতেও কিন্তু দারুণ হয় আলহামদুলিল্লাহ। বেশ মোটামুটি আমার সব রান্নাবান্নাও তৈরি। আমি তৈরি হয়ে গেলাম, ঘরের কাজকর্ম করে নামাজও পড়ে নিলাম আর সামান্য ভাত খেয়ে নিলাম। কোথাও যাওয়ার সময় অবশ্য তাড়াহুড়ো করে আমি ভাত খেতে পারি না। আর ভাবছেন মায়ের বাসায় যাচ্ছি, ভাত ওখানে খেতে হয়, তাই না? কিন্তু আমার একটা অভ্যেস, আমি খুব কমই খাই। কারো বাসায় গেলে চেষ্টা করি বাসা থেকে খাওয়া দাওয়া করে যেতে। অপ্রস্তুত করে দিতে কাউকে ভালো লাগে না। আর হঠাৎ করে একটা বাসায় যাচ্ছি, ওরা কি রান্না করেছে বা ওরা তো জানে না আমি যাব কি না, অপ্রস্তুত করে কী লাভ? তো এই চিন্তাটা তো আমার আছে। আশা করছি এরকম চিন্তাভাবনা যেন সবারই থাকে, যারা হুটহাট করে কারো বাসায় চলে যায়। তো আচ্ছা, সে যাই হোক, দেখুন আমি কীভাবে বক্সবন্দি করলাম খাবারগুলো। আম্মার জন্য সবজি নিলাম না, কারণ সবজিতে ঝাল আছে, আম্মা ঝাল খেতে পারে না, এই জন্য তার জন্য আমি পুরি নিলাম।